ইতিমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গতকালকেই কথা বলেছি। উনি অবহিত আছেন এবং উনি জানেন যে আমাদের যে গত 2024-এ যে বন্যাটি হয়েছিল, সে বন্যাটি হওয়ার কারণ কি ছিল এবং আমাদের বর্ডার এলাকায় যে বাঁধটি ভেঙে যায় এবং সেখান থেকে যে অজস্র ঢোলের পানি নেমে আসে এবং এখানে এসে এটা ব্লক এমন ভাবে হয়েছিল, ফেনীতে বন্যা হয়েছিল এবং এটা এক পর্যায়ে যখন ভেঙে যায় তখন আমাদের পুরা এই বৃহত্তর নোয়াখালী আমরা এই বর্ষা বন্যা ঢলের পানির আক্রমণের শিকার করি। সুতরাং ওনার সেই দৃষ্টিতে আমি আবারও গতকালকে নিয়েছিলাম এবং তিনি সম্পূর্ণভাবে অভিজ্ঞ আছেন এবং তিনি আমাকে সরেজমিনে এটা দেখার জন্য এবং ওনাকে গিয়ে রিপোর্ট করার জন্য উনি পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন সেটি আমার সঙ্গে আলোচনা করে বা আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ দিবেন। তবে আমি এতটুকু বলতে পারি যে এই প্রকল্পটি আমাদের জন্য বিশেষ প্রয়োজন এবং প্রয়োজন বিদায় এই প্রকল্পটি এক থেকে আলোচনা রয়েছে, প্রস্তাব আকারে রয়েছে এবং পরবর্তী এক থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা যেন এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারি সেই উদ্যোগ আমরা গ্রহণ করি। কারণ আমাদের এই গ্রেটার নোয়াখালী আগেই বলেছে যে একটা চ্যালেঞ্জের মুখে আমরা রয়েছি। শুধু মুসাফুর বা কোম্পানিগঞ্জ এলাকার বাসী নয়, ফেনী, আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুর পুরো পানিটা নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর হয়ে মেঘনা নদীতে যায়। যদি আমরা এই প্রকল্পটি যদি কোনোভাবেই না করি তাহলে প্রতি বছর আমরা সমস্যায় পড়বো এবং জলের পানিতে আমরা সবসময় বেঁচে থাকতে হবে, আমাদেরকে আরো যুদ্ধ করতে হবে। এই জন্য একটা সুযোগ রয়েছে এবং এই সুযোগটি আমরা দীর্ঘদিন পর পেয়েছি। আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, এটা আপনাদের দীর্ঘদিনের দাবি এবং আপনাদের এই দাবির প্রতি এক সময় দেশের বেগম খালেদা জিয়া একমত হয়েছিলেন বিদায় এখানে একটা রেগুলেটর হয়েছিল, বাঁধ হয়েছিল। যেহেতু এটা ভেঙে পড়েছে, এটা এখন নাই, নতুন ভাবে আমাদেরকে আরো 10 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটার বেশি আমাদেরকে এখন এই নতুন প্রকল্প প্রস্তাবিত যে প্রকল্প সেই প্রকল্প আমাদের নিয়ে আসতে হবে। সুতরাং এই ব্যাপারে আমি ইতিমধ্যে যেটা কথা বলেছি, মন্ত্রণালয়ে আলোচনা করেছি, আমরা মোটামুটি সিদ্ধান্ত নিতে পারি এই প্রস্তাবটুকু আমাদের বাস্তবে যেন রূপ নেয় সেটা আমরা আমরা কাজ শুরু করে দেব এবং বিশ্ববার আমরা কাজ শুরু করে দেব। আমি আর বেশি কথা বলবো না। মাননীয় মন্ত্রী জনাব আব্দুল আল মেঘ সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের বলেন